আজকের জার্নিটা অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং হতে যাচ্ছে। ব্রাইটন টু সেভেন সিস্টার্স। চলো তোমাদের দেখে আসি পুরো জার্নিটা। বাস জার্নিটা ছিল সত্যি একটা ড্রিমি স্টার্ট। এক পাশে রোলিং গ্রিন আর মাঝে মাঝে ইংলিশ কান্ট্রি সাইড, এর ফিলটাই অন্যরকম। বাস থেকে নেমেই বুঝতে পারলাম বাতাসটা বাজে রকমের ঠান্ডা, আর দেরি না করে জ্যাকেটটা পরে নিলাম। প্রথমে ঢুকে পড়লাম সি বিচে। প্রথম দেখাতে মনে হচ্ছিল যেন গড ক্যানভাস নিয়ে বসে এই আর্ট পিসটা বানিয়েছে। নিচে নামার পর মনে হলো ঢুকে পড়লাম একটা সাদা কালো রূপকথায়। এক পাশে হোয়াইট চক ক্লিপস আর অন্য পাশে ব্ল্যাক স্টোন। এই বিচের স্পটটা যেমন সুন্দর তেমনি সিনেম্যাটিক। আমি চেষ্টা করছিলাম পানিতে একটু পা ভেজানোর জন্য, বাট পানিতে পা টাচ হওয়ার পর বুঝতে পারলাম উপস, এটা তো ফ্রিজের পানি। সেকেন্ড টাইম চেষ্টার পর শরীরে একটা ঝড়ের মতন শক লেগে গেল। এখন তোমাদেরকে পুরো সি বিচের ভিউটা ঘুরে দেখাচ্ছি। এনজয়। এবার পালা পাহাড়ে ওঠা। বাতাসটা একেবারে ছিল মাতাল হাওয়ার মতন, সব কিছু উড়িয়ে নিচ্ছিল। একটা ছবিও তুলতে পারিনি, বাট এই অসাধারণ ভিউটা আমার অল টাইম মেমোরেবল হয়ে থাকবে। সমুদ্রের ধারে পাহাড়ের উপরে মানুষজন পিকনিক করছিল আর নিজের জীবন উপভোগ করছিল পরিবারের সাথে। এত বাতাস ছিল যে নিজের ফোনটা ধরে রাখাও একটা চ্যালেঞ্জ। আমি এখানে কিছু টাইম বসে জাস্ট চিল করছিলাম। কিছু বলার নেই অ্যাকচুয়ালি, জাস্ট ফিল করার জিনিস এটা। পাহাড়ের টপে উঠে বুঝতে পারলাম কেন এটাকে হেভেন অন আর্থ বলা হয়। এক পাশে ডিপ ব্লু সি, নিচে হোয়াইট ক্লিফস আর উপরে শরতের বাতাস। এটা পৃথিবীর একটা জিওলজিক্যাল ওয়ান্ডার, অসাধারণ। পাহাড় ট্র্যাক শেষে এবার বাস স্টপে চলে এলাম, ফেরার পালা। বাসে বসে আবার ফেরত ব্রাইটনে, কিন্তু এই একদিনের মাঝে আমি নিজেকে হারালাম, আবার খুঁজে পেলাম নতুনভাবে। বাসে করে যেতে যেতে ইংল্যান্ডের সর্ষে ক্ষেত উপভোগ করা হয়ে গেল। ইংল্যান্ডের কান্ট্রি সাইড একেবারে ছবির মতন সুন্দর, যা চকচকে। যদি মনে একটু শান্তি চাও, যদি ট্রাভেলকে ফিল করতে চাও, এই জার্নিটা করতেই হবে। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবভিয়াসলি ফলো করতে ভুলো না। আজ এই পর্যন্তই, টাটা।